গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। দেখো এখানে হচ্ছে বৃষ্টি, আর আমি হালকা একটু বৃষ্টিতে ভিজে নেব, তারপর তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো যেমন বলেছিলাম, আজকে একটা অন্যরকম কিছু বানাবো। এখানে বৃষ্টি হচ্ছে, তো মনে হচ্ছে মাটন ভুনা খাওয়ার। তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো, তো চলো আজকে আমি ট্রাই করবো। যেমন গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি তেলটা গরম করে নেব। আর আমার সঙ্গে সাথে দেখতে থাকুন। দেখো আমি কিন্তু খুব এক্সপার্ট না, আমি ট্রাই করবো। আমিও নেট থেকে দেখেছি, তো আমার জন্য আজকে আমি রেসিপিটা ট্রাই করবো। তো দেখো গোটা গরম মশলা আমি তেলে গরম করে নেওয়ার পর যেমন পেঁয়াজ, টমেটো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো সব আমি আস্তে আস্তে কড়াইতে দিয়ে হালকা করে নেড়ে নেব। তারপর আমার মশলাটা তেল বেরিয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো আমার ম্যারিনেট করে রাখা মাটনটা। হ্যাঁ, মাটনের মধ্যেও আমি হলুদ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব মিক্স করেছিলাম, দিয়েছিলাম একটু লেবু। দেখো অনেকক্ষণ রেখেছিলাম, খুব সফট এখনই মনে হচ্ছে। তারপর দিয়ে আমি কষিয়ে নেব। এখানে আমাকে যেহেতু আমি এটা সিটি মারবো না, তো আমি এটা হাতেই কষিয়ে নেবো। আর আমার মাটনের পিসগুলো আমি খুব ছোটো ছোটো করে নিয়েছি, যাতে আমার খুব সহজেই মাটনটা সেদ্ধ হয়ে যায়। এভাবেই আমি আস্তে আস্তে আমি হাতে কষে আজকে রান্না করবো। চলো দেখতে থাকো। দিয়ে আমি 10 মিনিট ঢেকে রাখার পর দেখো কালারটা কীরকম আসছে। এখনও হয়নি, আরও অনেকটাই হবে। চলো সঙ্গে থেকে দেখতে থাকো। তো কালারটা এত ভালো, আমি যখন রান্নার আগে এসেছি তখন ভাবিনি যে হঠাৎ করে বৃষ্টি হবে। যাক ভালোই হলো, যা হয় ভালোর জন্য হয়। তো দেখো এবার দেখতে পাচ্ছ আমার অবস্থা। 10 মিনিট পরে যা হয় আর কি হবে, আর কী করবো, ডেইলি রুটিন করতেই হবে দেখতে। দেখো এভাবে কিছু কালার চলে এসছে। ওয়াও, হেভি লাগছে। তো আমি দেখতে থাকো, একদম ছোটো ছোটো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আবার দেখো ঢেকে রাখা 10 মিনিট পর এবার দিয়ে দেবো ঠিক নামানোর আগে গরম মশলার গুঁড়ো। ওয়াও, আমার তো এখনই মনে হচ্ছে কখন খাবো, জিভে জল চলে আসছে। ব্যাস আমার রান্না রেডি। এবার আমি সার্ভ করব বাড়ির বড়দের আগে দিয়ে, যেমন হয়। তো দেখো ফাইনালি আমার মাটন ভুনা রেডি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, ভালো হলেও কমেন্ট করো, আর কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমায় কমেন্ট করে জানিও।